আমাদের আজকে জার্নি স্টার্ট হলো ডে 4। পেছনে বসে আছে, সামনে আমি আছি, পেছনে আছে বাচ্চা পার্টি, এই যে আরো পেছনে আছে দিদি বরণ আর আমার পুচকুটা পন্না, আর এদিকে আছে পেঙ্গুইন আর রাজহাঁস। তুমি পেঙ্গুইন হলে এটা রাজহাঁস, আমি রাজহাঁস। গ্যাংটক ছেড়ে চলে এসেছি, এখন আমরা রানীপুল ক্রস করছি। রানীপুল থেকে আমরা এখন নেবো রাইট সাইড। देखो ये टर्न को किरम टफ टर्न से नीचे खाली भागो। लेफ्ट पे कहाँ आता है? ये टर्न पे खाली भागो देखो। पे क्यों नहीं एयरपोर्ट फिर से बंद हो गया ना? হ্যাঁ রানীপুল ব্রিজ ক্রস করছি। हम लोग 2015 में जब गए थे गुरुदंगमार, तब वो टनल नहीं था, तो उसके पास से गए थे। সিংতাম পৌঁছে গেছি আমরা, এখন সিংতাম ব্রিজ দিয়ে সোজা চলে যাব। ডান দিকে যে রাস্তা আছে, ডান দিকের এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে নর্থ সিকিম। এটা দিয়ে নর্থ সিকিম চলে যাচ্ছে। हम लोग लेफ्ट से जाएंगे क्या? আচ্ছা নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজ রংপুর। राइट से जाने से सिलीगुड़ी। ना ना ये भी सिलीगुड़ी जाता है। এটা শিলিগুড়ি, কিন্তু এটা নতুন ব্রিজ, এটা আমাদের যেতে হবে না, এখন ছোট বাড়ি যেতে হবে। এখন রংপুরে পৌঁছে গেছি, চললাম এখন ডমিনোজ। পন্নারা আজকে বলছে পিৎজা খাবে, কারণ কালকে গ্যাংটকে লুচি খেয়ে আমাদের শরীর একটু ভালো ছিল না, আর পছন্দও হয়নি খেয়ে কারো, তাই আমরা এখন একটা ডমিনোজ পিৎজা হাট পেয়ে গেছি, সেখানে গিয়ে আমরা খাবো। ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এসছি ডমিনোজ পিৎজা, আমরা পিৎজা খাবো। পন্না অনেক দিন ধরে বলছে বাবা পিৎজা খাবো, দেখি পিৎজা হয় কিনা এখন। তো পুশ হবে তখন পিৎজা চলে এসছে। পিৎজা এটা কি পিৎজা? এটা ভেজি ডিলাইট। ভেজি ডিলাইট। আর এটা হচ্ছে সুইট কর্ন, চিজ কর্ন। বাচ্চারা খুব খুশি। এটা কি এসছে? এটা এসছে গার্লিক ব্রেড। এবার এগুলো আমরা উদরপূর্তি করবো। খাও। সাড়ে 11টার মতো বাজে। আমরা রংপুর নতুন যে ব্রিজটা, সেটা থেকে টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গলের দিকে যেতে প্রথম যে টার্নটা, একবারে হেয়ারপিন টার্ন, প্রথম টার্নটা উঠেই যাচ্ছি মংপুর রোড হয়ে যাচ্ছি আমরা। এই যে মেন রোড, এবং ওই দিকটাই হচ্ছে নতুন ব্রিজটা। ওই নতুন ব্রিজ থেকে জাস্ট একটুখানি এসে 10-15 মিটার এসে বাঁ দিকে এক্সট্রিম লেফট টার্নটা। ক্যামেরার পিছনে এখন দোলন দিদি, আমাদের সবার দিদি দোলন দিদি জিন্দাবাদ। দোলন দিদি অমর রহে, ঘরে বাইরে সব জায়গায় আমাদের ভাষা দিদি দিদি দিদি। সব দিদি একবার, দোলন দিদি বারবার, আমাদের সঙ্গে চলবে না দিদি। আচ্ছা আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মংপু হয়ে তারপর আমরা যাবো কোথায়? লাভা। এই মংপু হচ্ছে রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গা। তুম সাথ হো তেরে নজরোं में जैसे सपने, मेरे नजरों में है नाराजी, तुझे लगता है जो बातें दिल की होती लफ्जों की धोखेबाज। ও যে দূরে দেখা যাচ্ছে তিস্তা, এটা হচ্ছে লাভা স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। আমরা ভুল করে এটা পেরিয়ে চলে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের ইকো রিসর্টের দিকে। এইটা মনে হচ্ছে আমাদের ইকো রিসর্ট। লাভা ইকো রিসর্টে চলে এসেছি। সুন্দর ইকো ট্যুরিজম রিসর্ট, যেটা
ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের পন্না আমার কাছে আছে। এখানে কিন্তু গ্যাংটকের থেকে অনেক বেশি ঠান্ডা, চারিদিকে গাছ, আমাদের লাগে যেমন নিজেদেরকে নিয়ে যেতে হবে, ওই দিকটায় যেতে হবে আমাদেরকে। দেখি পন্না এই যে যাচ্ছি এখন, হোটেল খুব সুন্দর ভিউ। এই যে আসছি আমরা, নিচে পুরো পাইন বন, সব পাইন গাছ। পিছনে আসছে ওই যে, হ্যাঁ আসছে, ওই যে তিতিররা যাচ্ছে, কথা আসছে বলছে আমি একটু ব্লগিং করতাম। ওই যে বাকি সবাই আসছে, ওই যে এখানটায় ভালুক সব বেরোয়, আর তাই জন্য আমার একটু ভয় হচ্ছে। রুমে চলে এসেছি, এই যে আমাদের রুম, বাইরে থেকে আবার জাস্ট দেখিনি। এই যে ইকো রিসর্টের রুম, এই যে রুমের ভেতরটা। আমার পণ্যটা ছোটো ঘরে নিয়েছি আমরা, বেশি বড় দরকার নেই আমাদের। ভালো, খারাপ না। এখন নতুন ম্যাট্রেস দিয়ে গেল, টোটালটা উড ফার্নিশড সমস্ত। বাথরুমও খুব ভালো আছে, গিজার আছে। ওরা বললো গিজারটা অন করে দিন 1 ঘন্টা আগে, না হলে ঠান্ডাতে দেরি হবে গরম হতে। ভালো, মোটামুটি ভালো, খারাপ না, নট ব্যাড। ঠিক আছে, এবার আমরা লাঞ্চ করবো। হ্যাঁ, এবার আমরা লাঞ্চ করবো, তখন লাঞ্চে ভিডিও দেখাচ্ছি। দিদি সার্ভ করছে চিকেন, ভাত, ডাল, আলু ভাজা। দীপদা স্টার্ট করে দিয়েছে, অদ্ভুত খিদেটাও বলছে অদ্ভুত। আর এখানে আছে চিকেন, এটা সবজি। আসলে গ্যাংটকে আমরা যা খেয়েছি বলবো না খারাপ রান্না করেছিল, কিন্তু এটা ঠিক কথা, প্রত্যেকটা জিনিসে যে হোটেলে ছিলাম প্রত্যেকটা জিনিসের দাম অন্তপক্ষে 40 থেকে 35 to 40% হাইক। এটাও পাহাড়, ওটাও পাহাড়, বরঞ্চ এটা আরও বেশি টাফ। কিন্তু সেখানে 40 টাকা ভাত, ওখানে 100 টাকা ভাত। আমি তাও মানছি যে খাবার কোয়ালিটি ওখানে খুব ভালো ছিল, এর মতো ভালো নয়, ঠিক আছে, যথেষ্ট ভালো, খেলার মতো নয়। অত 10-এর মধ্যে 7, 8, 9 পাবে, কিন্তু এখানে 10-এ 10 বলতে গেলে। কিন্তু টাকার মার্জিনটা খুব ম্যাটার করছে এখানে। বিশেষ করে এখানে 40 টাকায় ভাত দিচ্ছে পেট ভরে, ওখানে 100 টাকা শুধু ভাত, আর মাংস টাংস তো বাদই দিলাম। চললাম লাভা মনাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে, হ্যাঁ তা লাগবে, যে কটেজগুলো আছে সেখান থেকে যাচ্ছি। প্রথম আমরা এই কটেজগুলো দুটো দেওয়া হয়েছিল, আর আমাকে দেওয়া হয়েছিল ওইটা, আমাদের অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছিল, তা আমরা তা একটু করলাম। হাউ ইজ দ্য জোস, হাই চলাই। আমরা বেরিয়ে পড়েছি লাভা মনাস্ট্রির দিকে, যদিও রাস্তা চিনি না, জিজ্ঞেস করতে করতে যাবো। ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে নাথুলা এসছি না। পনায় এটা খিদে ছবি, পনাগুলো যাচ্ছে, ওইগুলো দেখ, অনেক কাছে এখানে, দেখ দেখায় আস্তে আস্তে জুম করে। এই যে মনাস্ট্রিটা, আমরা ওদিকটা যাবো, পারবো এই রাস্তায় বাইক চালাতে, নিজেও যদি পারবো, কারণ এর আগে অনেক কটাই করেছি পাহাড়ে। এই যে 1 কাপ চায়ে তোমাকে চাই আর 5 ফোড়ন, রিসেপশন, সম্ভবত বাঙালি কোনো হোটেল। লাভা মনাস্ট্রি ঢুকছি। ওই যে আমরা ওইখানে আছি, আমরা যে ওই কটেজগুলোতে আমরা আছি, না ওই সবুজ কটেজগুলো আছে না, ওইখানটা আমরা আছি। ওই সবুজ দাঁড়া, হ্যাঁ একেবারে উপরে খুব চলে যাবে। বাবা কি যাচ্ছে, চলো
এই যে সবাই বসে আছে, তিতির, হ্যালো আন্টি। তোমার কেমন লাগছে? ভালো। এই যে দেখ হোটেলটা বেশ সুন্দর, 5 তলা হোটেল, ছাদটা একটার সঙ্গে আরেকটাকে জয়েন করে দেওয়া হয়েছে, দারুণ লাগছে, খুব সুন্দর একটা জায়গা। লাভা মনাস্ট্রি, একদিকে পুরো রোদ, একদিকে রোদ, ছায়া, একদিকে পাইনের ছড়াছড়ি, দারুণ লাগছে। লাভা মনাস্ট্রি। মনাস্ট্রি, এই প্যান্টে ঠান্ডা থাকছে। হ্যাঁ এটা মনাস্ট্রির উল্টো দিকটায়, এদিকে একটা দিক আর এর ঠিক উল্টো দিকটায় হচ্ছে এটা বড় একটা হল। ও দারুণ, খুব সুন্দর একটা জায়গা, নিস্তব্ধে নিশ্চুপভাবে অনেকক্ষণ বসে থাকার মতো একটা প্লেস। আর এই যে বাইরে কাঁচি ঢাকা, এই যে দেখা যাচ্ছে দিক থেকে। খুব সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা এখান থেকে, দারুণ আবহাওয়া এবং দারুণ একটা প্লেস, বহু সময় স্পেন্ড করার মতো একটা জায়গা, খুব সুন্দর জায়গা। সত্যি লাভা যদি না আসতাম তাহলে এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়তো পেতাম না। গুড ইভিনিং ফ্রম লাভা। সকালের যে রৌদ্রোজ্জ্বল দিন ছিল, সানি ওয়েদার ছিল, সেটা হয়ে গেছে পুরো মেঘে আনাগোনায় ভরে গেছে। আমরা রাত্রে ছেলে কটা বেরোবো, বাচ্চাগুলো থাকবে একটু, আমরা একটু এর জায়গাটা এক্সপ্লোর করতে হবে রাতের দিকটায়, একবার নিজেদের নিই। এই যে আমি জানি না আলো কীরকম আসছে, এই যে আলো পেয়েছি একটু, হয়তো মুখগুলো আসছে এবার। রাতে পুরো কি লাগবে সেটা ভাবছি, সন্ধ্যাবেলাতে যা গা ছমছমে করছে, তবে মোবাইলের আলোতে যতটা আলো লাগছে, দূরের পাহাড়গুলো ততটা অন্ধকার, যত আলো লাগছে, আলোটা নেভালে আগেগুলো বোঝা যাবে। এই যে ওই যে বসে আছে বাকিরা, আমাকে ওই ঘরটা দেওয়া হয়েছিল লাস্টে। এই যেটা আমাদের ঘর, এইটা হচ্ছে সাহেবদের ঘর, এই যে ছোট্ট পাড়া বেবি সাহেবদের ঘর এটা, আর এটা হচ্ছে আমার ঘর। কান চলে গেল এখনই? ওকে ওকে, না না না, পর্ণা খুলে ফেলেছে তালা, ইয়ে আমাদের বাপ্পিটির ছোট্ট পাড়া ঘর। এই যে ছোট্ট পাড়া ঘর, ঢোকো ঢোকো। এই যে দেখি রান্না হচ্ছে এখন, কাঠের আগুনে রান্না হচ্ছে। আচ্ছা কি রান্না হচ্ছে দেখান না একটুখানি, এবার দেখান খুলে। রান্না হচ্ছে চিকেন, এবং চিকেনের দারুণ রান্না, চিকেনের সাইজ দেখুন, এবং চিকেনের সাইজ 80-90 গ্রাম করে চিকেনের সাইজ, অসাধারণ রান্না করছে না এত কাঠ। এই যে আমাদের রাঁধুনি দাদারা, এখানে এক দিদি আছেন, এনাদের ব্যবহার খুবই ভালো লেগেছে। এটা রান্নাঘর, এদিকটা হচ্ছে খাওয়ার রুম। দুপুরবেলা দেখিয়েছি আমি একবার, আর একবার দেখিনি রাত্রেবেলায়। খাওয়ার রুম এটা। গ্যাংটকে যে ঠান্ডা ছিল তাতে কয়েক গুণ ঠান্ডা, যথেষ্ট কাঁপুনি চলে আসছে হাতে, দারুণ দারুণ ওয়েদার।
পর্ণা এখন সবার ঘরে বসে আছে এখানে। এই যে বাচ্চা পাটি এখানে বসে আছে, আর ওই যে পেঙ্গুইন আছে, মিনি বিড়াল আছে, আর হুলো বিড়াল আছে, সবাই আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। না না, আমি ডিমের ভুজিয়া, দীপদা ডিমের ভুজিয়া দিতে আসছে। দূরে এই যে লাইট জ্বলছে, এগুলো সব একটা কটেজ। এখানকার অ্যাম্বিয়েন্সটা না এলে কখনোই ফিল করা যাবে না, ক্যামেরায় সম্পূর্ণ জাস্টিফাই কখনোই সম্ভব নয় এটা, বিশেষ করে রাত্রিবেলায়। কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ খুব ঠান্ডা। হ্যাঁ, ও তা দাঁড়া, তোমার মুখটা নিই, এদিকে এসো। থ্যাঙ্কস টু মি, কারণ আমি এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করেছি। রাতের ডিনার সার্ভ হয়ে গেছে। কেউ খাচ্ছে রুটি, চিকেন কষা, আলু ভাজা, স্যালাড। আমি খাচ্ছি ভাত, কন্যাও খাচ্ছে রুটি আর চিকেন কষা। কথাটাও তাই। এই চিকেনটা দেখা তো, যেখানে চিকেন প্রচুর পরিমাণে দিয়েছে, আচ্ছা আলু ভাজা। বেশিক্ষণ আর করবো না, দেখাবো না, খেয়ে নেবো। কন্যা খাচ্ছে, আলু ভাজা সবাইকে দিয়ে দাও।